হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে মিলার ইন্ডিসেস। বেসিক্যালি আমরা আজকের লেকচারে যে জিনিসটা ফোকাস করব, কিভাবে মিলার ইন্ডিসেস ইউজ করে ক্রিস্টালের প্লেন বা ডিরেকশন আঁকা যায় উইদিন দ্য ল্যাটিস। বেসিক্যালি মিলার ইন্ডিসেস হচ্ছে একটা মেথড, যে মেথডের মাধ্যমে হচ্ছে আমরা ডিসক্রাইব করতে পারি ওরিয়েন্টেশন অফ এ প্লেন বা সেট অফ প্লেন উইদিন দ্য ল্যাটিস। তো মিলার ইন্ডিসেস আমরা হচ্ছে দুই ভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে ক্রিস্টাল প্লেনের জন্য আর একটা হচ্ছে ডিরেকশনের জন্য। তাহলে ক্রিস্টাল প্লেনের জন্য বা ডিরেকশনের জন্য এটার হচ্ছে এক্সপ্রেশনটা হবে এরকম। আমরা যদি দেখাই এইচ কে এল, আমরা যদি এভাবে লিখি, এটা হচ্ছে ডিসক্রাইব করবে হচ্ছে ক্রিস্টাল প্লেন। এবং আমরা যদি থার্ড ব্র্যাকেটের ভিতর লিখি এইচ কে এল, তাহলে এটা হচ্ছে ক্রিস্টাল ডিরেকশন। সো এই দুইটা জিনিসকে আমরা ডিসক্রাইব করতে পারি। বেসিক্যালি মিলার ইন্ডিসেস জানাটা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে আমরা জানি ক্রিস্টাল প্লেন এবং ক্রিস্টাল ডিরেকশন কিন্তু হচ্ছে এই ডিরেকশনের উপর বিভিন্ন প্রপার্টি কিন্তু হচ্ছে কি ডিপেন্ড করে। যেমন হচ্ছে বিভিন্ন প্রপার্টি, যেমন ইলাস্টিক মডুলাস বা ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এগুলো কিন্তু হচ্ছে ডিরেকশনাল উইদিন দ্য ক্রিস্টাল। অর্থাৎ বিভিন্ন ডিরেকশনে তাদের বিহেভিয়ার বিভিন্ন রকম। তো এই কারণে আমরা যদি তার ডিরেকশন গুলো সম্পর্কে আইডিয়া পাই, তাহলে কিন্তু আমরা তাদের প্রপার্টিজ সম্পর্কে একটা আইডিয়া পাবো। ঠিক আছে, তাহলে আমরা একটু হচ্ছে দেখি, সেটা হচ্ছে মিলার ইন্ডিসেস থেকে কিভাবে ক্রিস্টাল প্লেন এবং হচ্ছে ডিরেকশন ড্র করা যায়। ওকে, সো আমাদের স্টেপ গুলো হচ্ছে কি রকম, আমরা হচ্ছে সেটাই হচ্ছে আমরা এক্সপ্রেস করব। আমি ধরে নিলাম আমরা হচ্ছে মিলার ইন্ডিসেস আছে এইচ কে এল হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার মিলার ইন্ডিসেস। তাহলে এখান থেকে আমি হচ্ছে পেলাম এইচ ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 0, এল ইকুয়াল টু হচ্ছে 0। তো এটার আমরা হচ্ছে প্লেনটা ড্র করব। প্লেনটা ড্র করব হচ্ছে আমাদের কোন একটা কিউবিক স্ট্রাকচারে। আমি ধরে নিলাম একটা সিম্পল কিউবিক একটা স্ট্রাকচার। সো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা কিউবিক স্ট্রাকচার। তাহলে স্টেপ গুলো কি কি? তো স্টেপ গুলা হচ্ছে এরকম। আমাকে হচ্ছে প্রথমে যে জিনিসটা হচ্ছে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে তাদের অরিজিন কোথায়। 1 নাম্বার স্টেপ হচ্ছে লোকেট দ্য অরিজিন। তো আমরা হচ্ছে অরিজিনটা লোকেট করলাম এবং হচ্ছে তাদের ইন্টারসেপ্ট পয়েন্ট, ইন্টারসেপ্ট এক্সিস যেটা, সেটা হচ্ছে কোন এক্সিস। আমরা ধরে নিলাম এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস। এখন আমাদের থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপটা হচ্ছে আমরা জানি এখান থেকে আমরা বের করব ইন্টারসেপ্ট পয়েন্ট। তো জেনারেলি যদি আমার এইচ কে এল হয়, তাহলে ইন্টারসেপ্ট পয়েন্টটা হচ্ছে এ বাই এইচ, বি বাই কে এবং কি সি বাই এল। তো যেহেতু কিউবিক স্ট্রাকচার এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, আমরা হচ্ছে যদি ইউনিট ধরে নেই 1 ইউনিট, তাহলে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 1/h, 1/k এবং 1/l। এটা হচ্ছে কি তাদের ইন্টারসেপ্ট পয়েন্ট। তাহলে আমরা বুঝতে পারতেছি এটাকে যদি আমরা রেসিপ্রোকাল করি, অর্থাৎ হচ্ছে ইনভার্স করি, তখন আমরা দেখতে পাচ্ছি কি তাদের আমরা ইন্টারসেপ্ট পয়েন্টটা আমরা বের করতে পারবো, কোন এক্সিসে কোন পয়েন্টে সেটা ইন্টারসেক্ট করতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে সেকেন্ড স্টেপটা কি? প্রথম স্টেপ হচ্ছে অরিজিন বের করলাম, সেকেন্ড স্টেপ হচ্ছে আমার এক্সিস গুলো আমরা হচ্ছে আইডেন্টিফাই করলাম, এন্ড থার্ড হচ্ছে আমরা হচ্ছে তাদের রেসিপ্রোকাল নিব। তাহলে এখান থেকে তাদের রেসিপ্রোকাল যদি নেই 1/1, 1/0, 1/0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1। এটা হচ্ছে ইনফাইনাইট, এটা হচ্ছে ইনফাইনাইট। তো এই তিনটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এই ওয়ানটা হচ্ছে ডিফাইন করবে হচ্ছে কি এক্স এক্সিস বরাবর। এক্স এক্সিস বরাবর সেটা হচ্ছে কতটুকু কাট করে সেটা হচ্ছে এক্সপ্রেস করবে।
পরের ইনফাইনাইটটা ডিফাইন করবে হচ্ছে কি প্যারালাল। এটা কি কোনো পয়েন্টে কাট করবে না, এটা ডিফাইন করবে হচ্ছে প্যারালাল। কোন প্যারালাল? সেটা হচ্ছে ওয়াই এক্সিস এর প্যারালাল। তাহলে হচ্ছে কি এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর 1, এটা হচ্ছে কি প্যারালাল টু ওয়াই, আর এটা ডিফাইন করবে হচ্ছে প্যারালাল টু জেড। তাহলে আমরা হচ্ছে কিভাবে ড্র করব? 1 0 0 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো আমরা এখান থেকে এখানে চলে আসব, এটা হচ্ছে 1 ফুল। তাহলে আমরা এই পয়েন্ট থেকে কি করব? এই পয়েন্ট থেকে ওয়াই এর প্যারালাল ড্র করব। তাহলে ওয়াই এর প্যারালাল হচ্ছে এটা, এন্ড জেড এর প্যারালাল হচ্ছে এটা। দেন আমরা হচ্ছে এই প্লেনটা ড্র করে ফেলব। সো এটাই হচ্ছে আমাদের 1 0 0 এই প্লেন। সো আশা করি সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে 1 0 0 প্লেন হচ্ছে এটা। এখন আমরা ড্র করতে চাচ্ছি ধরো আরেকটা প্লেন 1 0 1, এই প্লেনটা ড্র করতে চাচ্ছি। তাহলে এই প্লেনটা যদি ড্র করতে চাই তাহলে হচ্ছে কিভাবে হবে আমরা একটু দেখি। সো আমাদেরকে হচ্ছে প্রথমে হচ্ছে বের করতে হবে কি, প্রথমে বের করতে হবে আমরা ধরলাম হচ্ছে 1 0 1, এটার জন্য বের করব আমার মিলে ইন্ডিসেস। তাহলে আমরা হচ্ছে আগে আমার কিউবটা ড্র করে নিই। সো এটা হচ্ছে আমার কিউব। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্রথম যে কাজটা করব, প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে অরিজিন। আমরা হচ্ছে ধরে নিলাম এটা অরিজিন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এখন আমরা হচ্ছে এটার রেসিপ্রোকাল বের করব। এটা রেসিপ্রোকাল হচ্ছে 1, 0 রেসিপ্রোকাল হচ্ছে ইনফাইনাইট, এটার রেসিপ্রোকাল হচ্ছে 1। তাহলে আমাদের হচ্ছে ইনফাইনাইট মিন্স হচ্ছে সেটা কাট করবে না, সেটা হচ্ছে কি সেই এক্সিস এর প্যারালাল আমরা একটা লাইন। তাহলে দেখো এক্স এক্সিস বরাবর যাবে 1, এন্ড জেড এক্সিস বরাবর যাবে কত? 1। ওকে, তাহলে আমরা হচ্ছে এই দুইটা হচ্ছে যোগ করে ফেলি, যোগ করে ফেললাম। এখন এই দুইটা পয়েন্ট থেকে হচ্ছে ওয়াই এক্সিস এর প্যারালাল আঁকবো। তাহলে আমাদের এটা যেহেতু ওয়াই এক্সিস, তাহলে ওয়াই এক্সিস এর প্যারালাল কোনটা? ওয়াই এক্সিস এর প্যারালাল হচ্ছে এটা, এন্ড দেন ওয়াই এক্সিস এর প্যারালাল এটা, এন্ড দেন আমরা হচ্ছে এই দুইটা পয়েন্ট যোগ করে ফেলবো। তাহলে আমরা যে প্লেনটা পাচ্ছি এই প্লেনটাই হচ্ছে কি 1 0 1 প্লেন। এটাকেই আমরা বলতেছি 1 0 1 প্লেন। সো আশা করি সবাই এটা বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে নতুন আরেকটা প্লেন ড্র করব। সেই প্লেনটা হচ্ছে কি ধরো 4 3 1। তাহলে 4 3 1টা আমরা হচ্ছে কিভাবে করব সেটা একটু দেখি। আমরা ধরলাম আমাদের হচ্ছে 4 3 1। আমরা হচ্ছে প্রথমে অরিজিন, এরপরে এক্সিস গুলো ডিফাইন করে নিলাম। এখন ইনভার্স গুলো বের করব। 4 এর হচ্ছে কত? 1/4। 3 কে আমরা পেলাম হচ্ছে 1/3, আর 1 থেকে 1। তাহলে এক্স এক্সিস বরাবর আসবে কি 1/4। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফুল ডিসটেন্স। তাহলে 1/4 আমি ধরলাম এই একটা পয়েন্ট। আচ্ছা, ওয়াই এক্সিস বরাবর হচ্ছে কি 1/3। তাহলে হচ্ছে এটা যদি হয় হচ্ছে 1/3 হতে পারে, ঠিক আছে। জেড এক্সিসে যাবে কি ফুল, জেড এক্সিস হচ্ছে 1। তাহলে আমরা হচ্ছে তিনটা পয়েন্ট পেয়ে গেলাম। এখন কি করব? এই তিনটা পয়েন্ট আমরা যোগ করে দিব। ওকে, সো আমরা হচ্ছে তিনটা পয়েন্ট পেয়ে গেলাম। এই পয়েন্টটা হচ্ছে ডিফাইন করতেছে কত? 1/4। এই পয়েন্টটা ডিফাইন করতেছে হচ্ছে 1/3, আর এটা হচ্ছে 1। তাহলে এই তিনটা আমরা যোগ করে দিলে আমরা যেই প্লেনটা পাচ্ছি এই প্লেনটা হচ্ছে কত? 4 3 1 প্লেন। তো আশা করি এই যে এই
তিনটা যেই ডিফারেন্ট আমরা মিলার ইন্ডিসেস দেখলাম, এই তিনটা মিলার ইন্ডিসেস সম্পর্কে আমাদের আইডিয়া হচ্ছে ক্রিয়েট হয়ে গেল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে বাসায় আমরা এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিস করব কিভাবে ক্রিস্টাল প্লেন ড্র করতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।